এনএসসি ভবন অডিটোরিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক ও বডি বিল্ডারদের অংশগ্রহণে 3 দিন ব্যাপী জাতীয় 27তম সিনিয়র এবং 12তম মাস্টার পুরুষ শরীর গঠন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুইয়া এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্ল্যাটিনাম স্পন্সর ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা দেশ থেকে 80টি ক্লাবের 250 জন বডি বিল্ডার অংশ নেয়। তম সিনিয়র বিভাগের খেলাগুলো অনুষ্ঠিত হয় মোট 7টি ওজন শ্রেণীতে। আর যাদের বয়স 40 বছরের ঊর্ধ্বে তারা অংশগ্রহণ করেন মাস্টার বিভাগে। উদ্বোধনী দিনে ফেডারেশন সভাপতি শরীর গঠন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, হেলথ ইজ ওয়েলথ। এটা বডি বিল্ডিং ফেডারেশন তারা একটা বিরাট কন্ট্রিবিউশন রাখতেছে। সরকারের উই আর ট্রাইং টু প্যাট্রোনাইজ দিস থিং, এবং আমরা চেষ্টা করতেছি এটা যেন প্রত্যেক জেলায় জেলায় গড়ে ওঠে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা প্রত্যেক জেলায় এরকম একটা সংগঠন গড়ে তুলবে। এবার সিনিয়র বিভাগে 55, 60, 65, 70, 75, 80 ও প্লাস 80 কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 55 কেজি ওজন শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ আনসার দলের মোহাম্মদ আরিফুর রহমান। আর 60 কেজি ওজন শ্রেণীতে চট্টগ্রামের মানস জিমের মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার প্রথম স্থান অর্জন করেন। 65 কেজি ওজন শ্রেণীতে প্রথম হন আনোয়ার হোসেন, বাংলাদেশ আনসার। জাতীয় বডি বিল্ডিং কম্পিটিশনের সঙ্গে ওয়ালটন আগেও ছিল। ওয়ালটন পরিবার সর্বতভাবে চেষ্টা করে যে সুস্থ জাতি গঠন করার জন্য, যার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ স্পোর্টসের বিভিন্ন সেক্টরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এবং আমার বিশ্বাস যে এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বিশ্ববাসী জানবে যে আমাদের দেশেও অনেক বডি বিল্ডার আছে এবং উৎসাহিত করা। এই প্রতিযোগিতা বিগত বছরগুলোর তুলনায় জাঁকজমকপূর্ণ ছিল। দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল আশানুরূপ। এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতায় ছিল বেশ কিছু প্রতিষ্ঠান। সবকিছু মিলিয়ে এবারের আয়োজন সার্থক হয়েছে বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এই প্রতিযোগিতায় আমরা ওয়ালটনকে প্ল্যাটিনাম স্পন্সরশিপে পেয়েছি, ইটনা গ্রুপ, শেপ আপ এবং ইউনিক গ্রুপকে আমরা গোল্ড স্পন্সর হিসেবে পেয়েছি, সিলভার স্পন্সর হিসেবে পেয়েছি মাল্টি স্পোর্টস, জিএনসি, মোনেম লিমিটেড এবং মাল্টিট্রেড লিমিটেড হিসেবে তাদের আমরা সহযোগিতা পেয়েছি এবং সফলভাবে আমরা প্রতিযোগিতা শেষ করতে পেরেছি। ফার্স্ট ক্লাবের মোহাম্মদ জুবায়ের 70 কেজি ওজন শ্রেণীতে প্রথম হন। 75 কেজি ওজন শ্রেণীতে প্রথম হন মোহাম্মদ নাজমুস সাকিব ভুইয়া, বাংলাদেশ আনসার। আর 80 কেজি ওজন শ্রেণীতে মিস্টার বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ আনসারের সুমন দাস। দ্বিতীয় রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা। 80+ কেজি ওজন শ্রেণীতে প্রথম হাসিব মোহাম্মদ হলি, টিম নিউট্রিটেক, ঢাকা। এবং দ্বিতীয় মোহাম্মদ রায়হানুর রহমান, অ্যাডোনাইজ ফিটনেস সেন্টার। মাস্টার ওজন শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ মাসুদুর রহমান, অ্যাডোনাইজ ফিটনেস সেন্টার, ঢাকা। ইন্টারন্যাশনালি আমি 2বার দেশে বাইরে, আমি এশিয়ান সবচেয়ে বড় গেম যেটা এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, সেখানে গত 2014-এ এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলাম, যেটা হয়েছিল কলম্বোতে। আর দিস ইয়ার এবছর হয়েছিল জাপানে এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, সেখানে আমি পাইছি ব্রোঞ্জ মেডেল। আমার ভীষণ খুশি লাগছে। আমি গতবারও চ্যাম্পিয়ন হয়েছি সেম ক্যাটাগরিতে, এবারও হলাম। তো ভবিষ্যতে আবারও হবে ইনশাল্লাহ। তো আমার এখন অর্জন অনেক আছে। সেই 2007 থেকে অনেকগুলো কম্পিটিশন আমি অ্যাটেন্ড করেছি, প্রায় অনেকগুলোতে চ্যাম্পিয়ন হয়েছি, কিছু কতগুলোতে সেকেন্ড হয়েছি, থার্ডও হয়েছি, বাট আমি হাল ছেড়ে দেইনি।
সামনে আমার ইচ্ছা আছে মিস্টার এশিয়া খেলার বাইরে গিয়ে বড় কিছু নিয়ে আসার জন্য দেশের জন্য। জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল এবং দলগত রানার্স আপ মানুষ জিম চট্টগ্রাম দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। প্রতিযোগিতার 7 ক্যাটাগরির 7 জন মিস্টার বাংলাদেশ এবং ওপেন ওয়েট ক্যাটাগরি থেকে 1 জন মাস্টার বাংলাদেশ খেতাব অর্জনকারী প্রত্যেককে জিএনসি লাইভ ওয়েল এর পক্ষ থেকে 1 বছরের জন্য পাবেন মাসিক 2000 টাকার ফুড সাপ্লিমেন্ট।